হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে 6 সেন্টিমিটার বিস্তারের সরল সন্ধিত স্পন্দনে একটি বস্তু চলমান। এখন সাম্যাবস্থা থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হয়? তার মানে তোমাকে এখানে বলছে বিস্তার দেয়া আছে, তাই না? বিস্তার হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। এখন তোমার চাইছে কি যে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে, তার মানে x ইকুয়াল টু হোয়াট, এই এক্স পজিশনে কি হইছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তার মানে ই কে ইজ ইকুয়াল এন ই পি। এখন তুমি ই কে এর সূত্র কি জানো? ই কে এর সূত্র জানো হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার ইপি এর সূত্র কি জানো? ইপি এর সূত্র জানো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, রাইট? সো এটা বাদ, হাফ হাফ বাদ, সো এন এর ভ্যালু কত? 2 হবে। সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আমরা যেটা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3x স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল হবে হচ্ছে এ ডিভাইডেড বাই রুট 3। আমি রুট করে দিছি ওই পাশে। সো এ এর ভ্যালু কত? 6 ডিভাইডেড বাই রুট 3। তো 6 কে কিভাবে লেখা যায়? 6 কে লেখা যায় 2 ইনটু 3 ডিভাইডেড বাই রুট 3। সো 3 দিয়ে রুট 3 কে কাটো যদি, বা রুট 3 দিয়ে 3 কে কাটলে থাকে রুট 3, তাহলে আমার আনসারটা হচ্ছে 2 রুট 3 তোমার সেন্টিমিটার হবে। ওকে, সো উত্তর হচ্ছে 2 রুট 3। এরপর 4d স্কোয়ার dt স্কোয়ার x প্লাস 16x ইকুয়াল টু 0 সমীকরণটি একটি সরল সন্ধিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? দেখো, সরল দোলকের যে ব্যবকলনীয় সমীকরণ সেটা কি? d স্কোয়ার dt স্কোয়ার x প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে তোমার সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ। এখন এখানে ওমেগা হচ্ছে তোমার এইটা, তো এটার সাথে কি এটা মিলে দেখো তো, এখানে তোমার এটা সহগ কত? এটা সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 4। তাহলে পুরো সমীকরণটাকে আগে 4 দিয়ে ভাগ করে নিবা। সো 4 দিয়ে ভাগ করে নিলে তোমার এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখানে আসবে হচ্ছে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স প্লাস তোমার 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 4x ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে কি পাইলা? ওমেগা স্কোয়ারের ভ্যালু পাইলা হচ্ছে 4, তাই না? এটা তুলনা করে দেখো, ওমেগা স্কোয়ার ইকুয়াল দেখা যাচ্ছে 4। তাহলে ওমেগা ইকুয়াল কি? ওমেগা ইকুয়াল হচ্ছে 2। সো 2 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক। ওকে, এরপর সরল চন্দিত গতি সম্পন্ন কণার পর্যায়কাল 1 মিনিট হলে কৌণিক কম্পাঙ্ক কত? তো কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল আমরা জানি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। সো টি এর ভ্যালু হচ্ছে তোমার দেয়া আছে 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। সো পাই এর ভ্যালু ধরে নিচ্ছি 3.14 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে তুমি এটা দিয়ে কাটলে থাকে হচ্ছে 30। সো 3.14 এটাকে 31.4 ইন্টু 10 ইনভার্স 1 চিন্তা করো, নিচে হচ্ছে 30। সো এটা দিয়ে কাটলে 1 এর কাছাকাছি কোনো ভ্যালু আসবে, 1.1 এরকম কিছু একটা আসবে। সো 1.1 ইন্টু 10 ইনভার্স 1 মানে হচ্ছে 0.11। ওকে, সো 0.11 এর কাছাকাছি সবচেয়ে কোনটা আছে? বি হচ্ছে উত্তর। ওকে, এরপর সরল চন্দিত স্পন্দিত কণার বিস্তার হচ্ছে 0.05 মিটার এবং পর্যায়কাল 12 সেকেন্ড হলে সর্বোচ্চ দ্রুতি কত? সর্বোচ্চ দ্রুতি ভি ম্যাক্স ইকুয়াল আমরা জানি হচ্ছে ওমেগা এ, রাইট? সো ওমেগা এটার ভ্যালু দেয়া নাই, বাট আমরা বের করতে পারবো 2 পাই বাই 12 ইনটু তোমার বিস্তার কত? 0.05, রাইট? এখন পাইয়ের ভ্যালু আমাদের বসাইতে হবে। সো সেক্ষেত্রে আমার এখানে থাকে 6। সো পাইয়ের ভ্যালু আমরা ধরে নিচ্ছি 3। ওকে, 3 ডিভাইড বাই 6 ইনটু 0.05। সো এটা দিয়ে কাটলে হবে তোমার হাফ থাকবে। সো হাফ দিয়ে তুমি যদি এটাকে কাটো, এটাকে তুমি 5 ইনটু 10 ইনভার্স 2 চিন্তা করো ইনটু হাফ। সো তোমার 2.5 ইনটু 10 ইনভার্স 2, এটাকে এমনিও লিখতে পারো 0.025। ওকে, 0.025 মিটার পার সেকেন্ড। কোনটা আনসার বলো তো? আচ্ছা, এটা হচ্ছে এর কাছাকাছি কিছু একটা আসবে। ওকে, তারপর কোন স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 81 সেন্টিমিটার হলে ওই স্থানে তোমার জি এর মান কত? ঠিক আছে, জি এর মান কত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার? ওকে, তো সেক্ষেত্রে আমরা জানি টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো আমার চাইছে জি এর মান, তো আমি যেটা করতে পারি, টি এর মান কত? দেখো, সেকেন্ড দোলকে তোমার টি এর মান কত? 2। সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 2 হয়। 2 ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো এই টু বাদ, এবার তুমি যেটা করতে পারো, এই রুট জি কে এই পাশে নিয়ে যাও, বা জি কে এই পাশে নিয়ে যাও আর স্কোয়ার করে দাও। ঠিক আছে, সো পাই স্কোয়ার ইন্টু এল। সো পাই স্কোয়ার ইন্টু এল কত? এল হচ্ছে তোমার 81। সো 81 পাই স্কোয়ারই হচ্ছে আনসার, আমার ডি হচ্ছে উত্তর। এরপর 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়।
যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দোলন দিতে কত সময় লাগবে? যখন তোমাকে বলে দেয়া থাকবে একটি সরল দোলক প্রতি মিনিটে বা টি ধরো টি সেকেন্ডে n সংখ্যক দোলন দেয়, n সংখ্যক দোলন দিলে তোমার পর্যায়কালটা হবে, দোলন দিলে পর্যায়কাল t ইকুয়াল হবে হচ্ছে t ডিভাইডেড বাই n। ওকে, স্মল t ডিভাইডেড বাই n। তো প্রথম ক্ষেত্রে দেখো প্রতি মিনিটে 40 বার দেয়, তাহলে প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে এটা বাদ তোমার এখানে থাকে হচ্ছে 3/2। ওকে, এরপর বলছে যে যদি 200 সেন্টিমিটার দৈর্ঘ্য করা হয়, আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার 50 সেন্টিমিটার, এখন হয়েছে হচ্ছে 200 সেন্টিমিটার। এখন তোমার দোলনকালের সাথে তোমার যে দৈর্ঘ্য এটা সম্পর্ক কিরকম আমরা জানি, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। তাহলে আমরা লিখতে পারি টি2 বাই টি1 ইকুয়াল হচ্ছে তোমার রুট ওভার অফ L2 বাই L1, রাইট। এখন আগে তোমার ছিল কত 50 সেন্টিমিটার, এখন হয়েছে কত 200 সেন্টিমিটার। তাহলে 200 ডিভাইডেড বাই 50 ইন্টু টি1 টাকে এই পাশে গুণ করে দাও, টি1 ইকুয়াল তুমি পাইছো 3/2। এখন 200 এটা কাটলে থাকে 4, তাহলে 4 কে রুট করলে হয় 2 ইন্টু 3/2, 2 কাটা এখানে থাকে 3। ওকে, এখন 3 সেকেন্ড পাইলা হচ্ছে তুমি টি2। এখন তোমার কাছে কি এটা চাইছে, তোমার কাছে কি জানতে চাইছে যে দোলনকাল কত, পরবর্তী দোলনকাল কত, এটা জানতে চায় নাই। বলছে যদি 200 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দোলন দিতে কত সময় লাগবে। তো তুমি এই টি2 ইকুয়াল স্মল টি2 ডিভাইডেড বাই n2 লিখতে পারো। ওকে, তাহলে আমার চাইছে হচ্ছে কত সময় লাগবে, তাই না? এই যে স্মল টি2 চাইছে, স্মল টি2 ইকুয়াল হচ্ছে দোলনকাল টি2 ইন্টু n2। ওকে, তো এটা কত আসছে 3, n কত 60 বার, তাই না? সো 180, তো 180 সেকেন্ড লাগবে। এরপর একটি সরল দোলক x এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক y এর দৈর্ঘ্যের 3 গুণ। তো y দোলকের দোলনকাল 1/3 সেকেন্ড হলে x এর দোলনকাল কত? আচ্ছা, দোলনকাল আর হচ্ছে তোমার দৈর্ঘ্যের সম্পর্ক t ইজ প্রপোর্শনাল টু রুট l, তাহলে t2 বাই t1 ইকুয়াল তুমি কি লিখতে পারো রুট ওভার অফ L2 বাই L1। ওকে, এখন রুট ওভার অফ L2 এটারে তুমি এইভাবে চিন্তা না করে তুমি এইভাবে চিন্তা করো যে tx ডিভাইডেড বাই ty ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ lx ডিভাইডেড বাই ly। এখন তোমাকে কি বলছে যে x এর দৈর্ঘ্য y এর দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে আমি কি লিখতে পারি 3ly ডিভাইডেড বাই ly। তাহলে ly বাদ, তাহলে রুট 3 ইন্টু ty, এটাকে গুণ করে দাও এই পাশে, তাহলে 1/3। তো এটাকে এটা দিয়ে কাটলে তুমি পাবো 1/√3 সেকেন্ড। ওকে, সো tx ইকুয়াল তুমি পাবো 1/√3 সেকেন্ড। তো আনসার হচ্ছে ডি। এরপর এই টাইপের একটা ম্যাথ করে দিচ্ছি, তো বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এরপর হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে গতিশক্তি শূন্য না, সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, স্থির শক্তি শূন্য হবে, কারণ এখানে সাম্য অবস্থায় x এর ভ্যালু 0 থাকে। ওকে, সো বি হচ্ছে আনসার। এরপর স্প্রিং এর ঝুলন্ত m ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4 মিটার ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড হবে? এখানে পোলাপান যেটা ভুল করে সেটা হচ্ছে ওরা ভাবে যে টি এর সাথে তো সম্পর্ক হচ্ছে রুট ওভার অফ L/G, তাই না? অভিকর্ষ ত্বরণ আর এল এর সম্পর্ক আছে, ভরের তো সম্পর্ক নাই। সো এটা মনে করে যে প্রশ্নটাই ভুল, ঠিক আছে, বাট আসলে এম এর সম্পর্ক আছে। আমরা জানি টি ইকুয়াল টু পাই রুট ওভার অফ m/k। তাহলে আমরা বলতে পারি যে এখানে টি ইজ প্রপোর্শনাল টু রুট m। এখন তোমার এখানে জানতে চাইছে যে 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড হবে। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে t2 ডিভাইডেড বাই t1 ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ m2 ডিভাইডেড বাই m1। ওকে, এখন t2 ইকুয়াল কি হবে রুট ওভার অফ m2 বাই m1। m2 কত 4m ধরলাম, আর তোমার m1 এটা হচ্ছে m ভর, আর t1 মানে হচ্ছে m ভরের বস্তুর যে পর্যায়কাল এটা হচ্ছে 2। এটা দিয়ে কাটলে থাকে হচ্ছে 4, আর এখানে 4 এর রুট করলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। ওকে, সো 4 সেকেন্ড হচ্ছে উত্তর, আনসার হচ্ছে বি। এরপর সরল সন্ধিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক? আচ্ছা, মধ্য অবস্থান, ধরো এটা একটা সরল দোলক, এটা হচ্ছে সাম্য অবস্থা বা মধ্য অবস্থান, এটা ধরো বিস্তার পয়েন্ট, এটাও ধরো বিস্তার পয়েন্ট এই পাশে। তো এই অবস্থানে কি হয়, এই অবস্থানে x ইকুয়াল টু 0 হয়, v ইকুয়াল টু ম্যাক্সিমাম হয়। ওকে, আর এই অবস্থানে তোমার x ইকুয়াল টু হয় a। ওকে, এখানে তোমার কে বা কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম হয়, আর এখানে তোমার ইপিটা হয় ম্যাক্সিমাম। ওকে, এখন তোমাকে কি বলছে এখানে অপশনগুলো, বেগ সর্বনিম্ন না, এখানে বেগ সর্বাধিক, ঠিক আছে। সরণ কি সর্বনিম্ন? হ্যাঁ, সরণ সর্বনিম্ন।
এখানে দেখো বেগ সর্বনিম্ন না, বেগ সর্বোচ্চ। তারপর বেগ সর্বাধিক, হ্যাঁ সত্য, বাট সরণ সর্বাধিক না, সরণ সর্বাধিক হচ্ছে বিস্তার পয়েন্টে। ঠিক আছে, আশা করি বুঝছো। এরপর কম্পাঙ্ক এফ ও পর্যায়কাল টি এর সম্পর্ক কি? আমরা জানি এফ ইকুয়াল 1/t। ওকে, সো উত্তর হচ্ছে এটা। এরপর সরলচন্দ্রিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড। কোন সমীকরণটি এর ত্বরণ এ এর এবং সরণ এক্স এর সম্পর্ক প্রকাশ করে? এখন আমরা জানি এ ইকুয়াল কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? তো সেক্ষেত্রে তোমার এখানে ওমেগার ভ্যালু দেয়া নাই, বাট আমরা লিখতে পারি 2π ডিভাইডেড বাই 10, রাইট? এটার স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটা দিয়ে কাটলে থাকে হচ্ছে 5, সো মাইনাস তোমার পাই স্কোয়ার। আচ্ছা, এটা সরাসরি এইভাবে দেয়া আছে, কাটাকাটি করে নাই। সো 2π ডিভাইডেড বাই হচ্ছে 10 এটার স্কোয়ার ইন্টু এক্স। তো আমার উত্তরটা হচ্ছে সি। ওকে, তো এই পর্যন্তই ছিল। না না না, আরো আছে। এরপর 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। আচ্ছা, যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুলতে কত সময় লাগবে? সো এই টাইপের একটা করাই দিচ্ছে, সো এটা হোমওয়ার্ক থাকলো। সো আমরা 15-16 পর্যন্ত সলভ করে ফেলেছি। পর্যাবৃত্ত গতি থেকে আমি আর কোনো প্রশ্ন পাই নাই, আর ইউতে আসছে এরকম। সো 15-16 কিন্তু অনেক, 25-26 থেকে 15-16 করছে, প্রায় 11 বছরের প্রশ্ন সলভ করে ফেলছি। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাদেরকে জানাইতে পারো। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।